হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একদম ছোট্ট একটা সাধারণ ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে সকাল সকাল আমি এইদিকে রান্না করলাম মুসুর ডালের ডাল পুরি। তো অনেক দিন ধরে ভাবতে নিছিলাম এটা বানাবো, কিন্তু গরমের দিনে এতটা ভালো লাগে না খাইতে। কেন গরমের দিনে দেখবা ধনিয়া পাতার সেন্ট উঠে না, আর মুসুর ডালের তোমার ডাল পুরিতে ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটা সেন্ট ওঠে। তো তার জন্য এটা শীতের দিনে খাইতেই ভালো। আর এমনিও দেখবা যে কোনো জিনিস খাওয়ারে খাও না কেন, গরমের দিনে এতটা ভালো লাগে না, শীতের দিনে অনেকটাই টেস্ট যে কোনো খাবার খাইতে। তো এখন এদিকে আমি প্রথমে তো দেখলাই তোমরা মুসুর ডালটা আমি সিদ্ধ করে নিছি, কিন্তু মুসুর ডালটা আমি ফাটা ফাটা সিদ্ধ করছি, তার মানে পুরাও সিদ্ধ করি নাই, আর মানে একদম মানে মানে না হওয়ার মতন ওরকমও করি নাই, মানে সিদ্ধটা বেশ একটু ফাটা ফাটা রয়েছে। মানে যেরকম মুসুরির ডাল দেখবা সিদ্ধ করলে কিন্তু দুইটা মুখ বেড়ে যায়, ঠিক সেম এরকমই রয়েছে, মানে দুইটা মুখ বেড়ে গেছে মুসুরির ডালের। তার মধ্যে দিলাম আমি কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি, আরও কোনো ময় মশলা না। আর এদিকে দেখো আটা আমি মাখা নিলাম। তো আজকে এটা লাল আটা, লাল আটারই আজকে আমি ডাল পুরি ভাজুম। তো কীরকম ভাজুম তোমরা দেখতেই পারবা বন্ধুরা। তো এদিকে আটাটা মাখা হয়ে গেল। আটাটা কিন্তু মইন দিনে আমি এমনিই মাখছি, কেন লাল আটা এমনিতেই রুটি বানাইলে দেখবা নরম থাকে। তো লাল আটাতে কোনো মইন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সাদা আটা দিয়ে যদি আমি বানাই তখন একটু মইন দিতে লাগে। তো এইদিকে দেখো আমি ছোট ছোট করে গুলা করে নিছি, কিন্তু অতটা ছোট করি নাই, যাতে জিনিসটা যখন আমি পুরটা ভরামু আবার যখন বেলুম যাতে ফাইটটা যায়, তেলে যাতে ভাজা না হয়। তো আমি এখন এটা আগে সুন্দর করে ছোট ছোট করে একটু বেলা নিতেছি, মানে একটু বেলা নিলে জিনিসটা কী হইব, পুরটা আমার ঢুকাইতে ভালো হইব। অনেকে দেখি আমি হাতের মধ্যে গোল গোল করে সাহায্যে যেরকম পুলি পিঠা শেপ উঠায় ওরকম করে নেয়, কিন্তু আমি ওরকম করে করি না, ওরকম আমি পারি না, ওরকম হয় না। আর পুরটা যে বেশি ঢোকানো যায় না এরকম করলে, আর এরকম হলে পুরটা যে অনেকটাই ঢোকানো যায়। এরকম পুরির সাইজে আমি দেখো ছোটো ছোটো করে বেলা নিলাম। আর এখন এই যে পুরটা যে রেডি করছিলাম মুসুরি ডালের, এই যে পুরটা ঢোকায় নিলাম। আর আমাদের ঘরে মটর ডালের ডাল পুরি বানাইলে কেউ ভালোবাসে না, কেন মটর ডালের ডাল পুরি বানাইলে নিরামিষ বানাইতে লাগে। এটার মধ্যে জিরা আর ধনিয়া গুঁড়া এসব দিয়া ময় মশলা, অনেক ধরনের ময় মশলা, গোয়া মশলা টোয়া মশলা, গরম মশলা এসব দিয়া করতে লাগে। তো তার জন্য কেউ ভালো পায় না। তো আমাদের ঘরে এসে পেঁয়াজের খাওয়া সবচেয়ে, মানে যত পেঁয়াজের যত আইটেম দিবা অত মানে খায়া ভালো পাইব। আর তোমার ইসে দিলে, নিরামিষ আইটেম দিলে ওইসব কোনো কিছুই খাইব না। তো এখন আমি দেখাইলাম তোমাদেরকে একটা কিরকম শেপ বানিয়ে নিলাম। তো এদিকে দেখো লোহার কড়াইতে আমি তেলটা গরম হইতে দিয়ে দিছি। তো তেলটা হালকা গরম হয়েও গেছে গা। এখন আমি এদিকে সুন্দর করে এটা বেলা নিই, কিন্তু জুড়ে জুড়ে বেলা যাব না, এটা এটা একদম ধীরে সুস্থে আস্তে, যাতে ডালগুলি ভিতর থেকে না বাইরে যায়। আর বেশিটা বড় করুম না, শেপটা একদম ছোট ছোট রাখুম, যাতে আমার পুরিটা সুন্দরভাবে ফুললা ওঠে আর ভিতরটাও যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো এখন এইদিকে আমি সুন্দর করে এটা বেলা নিতেছি। তো দেখো আমার এটা যে একটুকু ফাটে নাই। হ্যাঁ, ডালটা দেখো বোঝা যেতেছে একটু একটু রুটির গায়ে, কিন্তু একটুকু ফাটে নাই জিনিসটা। আর এখন যদি আমি এটা তেলে দিই না, তোমরা দেখতেই পারবা জিনিসটা যে একটুকু ফাটবো না। তো এরকম করে আমি কয়েকটাই বেশ বানায় নেবো। তো এই যে একটা থালা নিলাম, থালাটার মধ্যে এখন একবারে কয়েকটা আমি রেডি করে নেবো, তাহলে আমার কী বা ভাজতে একদম সুবিধা হইব জিনিসটা। তো এখন আরেকটা নিলাম, সেম প্রসেসে রুটিটা একটু বেলা নিতেছি, আবার এটার মধ্যে পুরটা ঢোকাইয়া আবার সেম যেরকম মোমোর শেপ দেয়, মোমোর শেপে আমি এটা উঠায় পেস্ট করে রোল করে তারপরে এটারে আবার বেলুম। তো এখন এই যে দেখো আমি আবার পুরটা এখানে ঢুকাই নিতেছি। তো পুরটা দিয়া এখন মোমোর শেপে আমি এটা উঠাই নেব। তো এভাবে করলে না জিনিসটা সুন্দর হয়। আর ওই যে বাটি টাইপটা যে করলে, বাটি টাইপেরটা করে পুরটাও বেশি ঢুকে না, আর মানে বেলতো মানে দেখবা অসুবিধা হয়। এরকম আমি এরকম পারি না, সবাই হয়তো পারতে পারে, কিন্তু আমার যে ওরকম করে করতে বহুত অসুবিধা হয়। আমি একটু হালকা প্রেস করে বেলা নিয়ে তারপরে এরকম করে বানাই। দেখো কি সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখো তোমরা কমেন্ট করে কিন্তু জানাইও জিনিসটা কীরকম হয়েছে। কিন্তু শীতের দিনে যে এসব খাইতে না দেখবা অনেকটাই টেস্ট লাগে, আর খাইতেও ভালো লাগে। গরমের দিনে কিন্তু, গরমের দিনে দেখবা ভাজা কও না যে কোনো জিনিস কো, মানুষে যে না খায় তা না, যে মানুষে কইব যে না আমরা খাই না গরমের দিনে। হ্যাঁ খায়, গরমের দিনে সবাই খায়, আমরাও খাই, কিন্তু গরমের দিনে যে কোনো জিনিসই খাও না কেন এতটা টেস্ট লাগে না, ভালো লাগে না। খাওয়ার সময়টাই এসে শীতের দিনে। শীতের দিনে কও তোমরা তেলে ভাজা কও বা পিঠা পায়েস যেটাই খাও, তো এটা শীতের দিনে খাইয়ে সবটাই মজা। কারণ শীতের দিনে মাঝে যে
পেটের প্রবলেম বা যে কোনো জিনিস এসব যে একটু কম হয়, মানে খাওয়াটা যে পট করে মানে একটা ভালো জিনিস মানুষ খাইতে পারে। আর গরমে দেখবে গরম এমনিতেই গরম, তার মধ্যে আবার কেমনে কি খাইবো। তো যাই হোক, দেখো আমি এদিকে এখন ভাজা শুরু করে দিছি। তো এইদিকে একটা একটা করে ভাজা নেবো। তো দেখো কতটা লাল লাল হয়েছে, লাল লাল করে সুন্দর করে ভাইজা নিতেছি। আর এদিকে আমার বাবু আমারে তাগাদা দিতেছে, মা হয় নাই হয় নাই হয় নাই খাওয়া। আমি দাঁড়া একটু হয়ে গেছে গে, একবারে কয়েকটা ভাইজা নিই, তখন তাহলে আবার চাইলে পরে দেওয়া যাইব। তাও আমি একটা একটা করে ভাজতেও কিন্তু কম সময় লাগবো নাকি বন্ধু। দেখো, তো একটা দেখো ভাইজা নামায় নিলাম, এখন আবার আর একটা দিয়ে দিলাম। তো এখন আরও যেগুলি আছে এগুলিও রেডি করে নিই। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না বা দেখাইতে পারি না, যে রেডি করাটা ইসে করাটা, যে একটা কি দুইটা কি তিনটা হার্ডলি বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সবটা দেখাইতে গেলে তোমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবো। তো যাই হোক, এখন দেখো এদিকে আমি প্লেট সাজাই নিলাম বাবুর জিনু। তো এই ডিশটা আমি নতুন আনছি, তো এই ডিশটাতেই অরে দিলাম খাইতে। আর একটা দেখো বাটিতে, ছোট্ট বাটিটা এত সুন্দর দেখতে, আমার কি ভালো লাগছে দেখতে। এটা সসের জন্যই আমি আনছি। আর যাই হোক, এদিকে দেখো তোমাদের একটু ভাঙ্গা দেখাইলাম। তো কিরকম লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও। তো চলো টাটা, বাই বাই।